নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আবার আমি অ্যালিমো রুস্টকের ভিডিও করতে বাধ্য হলাম, কারণ অলরেডি আমার দুটো ভিডিও দেয়া হয়ে গেছে। এটা সেই প্রথম গাছটা যার পাতা কন্টিনিউ হলুদ হচ্ছেই এবং হলুদটা দিন দিন বাড়ছে। তো আমি গোড়ায় এসে আর একবার চেক করলাম। চেক করতেই দেখা গেল এই সব জায়গাতে কালো স্পট হয়ে একদম ভেতরের দিকে ঢুকে গেছে। তো আমি ছুরি দিয়ে এগুলো সব কেটে কেটে বের করেছি। দেখুন, ছুরি দিয়ে এই স্পট গুলোকে আমি খুঁড়ে খুঁড়ে বের করেছি। তো একদম প্রথম যে ভিডিওটা করেছিলাম যে গাছটা, সেই গাছটার এই হচ্ছে অবস্থা। তো পচা অংশ যেগুলো ছিল সেগুলো খুঁড়ে বের করেছি। যখন আজকে আমি সকালে দেখি যে এগুলো দিয়ে আঠা বেরোচ্ছে, তো আমার সন্দেহ হতে ছুরি দিয়ে এগুলো খুঁড়ছিলাম। তখন দেখছি যত খুঁড়ছি তত ভেতরে যাচ্ছে, দেখা যাচ্ছে যে গাছের মিডিল বরাবর চলে এসছে। এটা হচ্ছে অ্যালিমো রুস্টক। তো এইখানেও আগের একটা গর্ত ছিল, যে জায়গাগুলো আঠা বেরোচ্ছিল সেগুলো আমি খুঁড়ে একদম পরিষ্কার করে দিয়েছি। তা দেখুন কি অবস্থা। আর একটু হলে মানে গাছের এফোর ওপর হয়ে যেত, পুরো মিডিলটাই খেয়ে নিত। তো অনেক সাইট্রাস প্রেমী আছে বা নার্সারি ম্যান আছে, আমি যাদের সাইট্রাস প্রেমী বলবো, কারণ তারা বিভিন্ন জাত নিয়ে গবেষণা করছেন এবং লাগাচ্ছেন। কেউ কেউ তো 14,000 15,000 চারা তৈরি করেছেন। কেবল চারার বয়সগুলো 1 মাস। আর আমার এখানে এই একটা গাছ, বড় গাছ, এখানে পরপর 3টে অ্যালিমোর বড় গাছ আছে। এগুলো আমার 2 বছর হয়ে গেছে ট্রায়ালে। দুটো 3টে গাছই অবস্থা দেখুন কি অবস্থা। 3টে গাছেরই অবস্থা দেখুন। তো আমি কাউকে ছোট করে বলছি না, আমরাও শুনেছিলাম যে অ্যালিমো রুস্টক খুব ভালো। তো সেই জন্যই আমি এই অ্যালিমো রুস্টকের গাছ লাগিয়েছিলাম। তো ব্যবসা তো সারা জীবন করা যাবে। যারা 14,000 15,000 অ্যালিমো রুস্টকের গাছ করেছেন, তাদের আমি ব্যবসা মারার জন্য আমি এই ভিডিওটা করছি না। আমি কৃষক ভাইদের বাঁচানোর জন্য এই ভিডিওটা করছি। আমার বাড়ি নদিয়া জেলার বেথুয়াডাউরিতে। আমার মাটি এরকম, এই যে এরকম। সারা বছর এখানে এই জমিগুলোতে চাষ হয়, খুব উচ্চ ফলনশীল এই সব জমি। এবং এই সব মাটিতে অ্যালিমো রুস্টক কেমন হবে আমাদের কোনো ধারণা ছিল না। তবু আমরা প্রচেষ্টা করেছি, দেখেছি। আমি ফেল করেছি অ্যালিমো রুস্টকের সুইট অরেঞ্জের গাছে বা মালটা গাছে। তো যারা এত হাজার হাজার চারা তৈরি করেছেন, তারা একটু ট্রায়াল দিন না। 14,000 গাছের ট্রায়াল দিন। তাদের তো গাছের বয়স কেবলমাত্র 1 মাস, কেবল বীজ থেকে ফুটে ছোট্ট চারা তৈরি হয়েছে। তো তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ট্রায়াল দিন। ট্রায়াল দিয়ে যদি ভালো রেজাল্ট পান, তাহলে অবশ্যই আপনারা চাষিদের দিন। চাষিরা চাষ করার জন্য মুখিয়ে আছে। অবশ্যই এটা একটা উচ্চ ফলনশীল মৌসুম্বি সুইট অরেঞ্জ এর জাত। তারা চাইছে যে তারা তারা চাইছে যে তারা একটু বেশি ভালো পয়সা রোজগার করুক, চাষিরা একটু ভালো বেশি পয়সা রোজগার করুক। একটা রুস্টক যদি ভালো হয়, অনেক দিন থাকবে, তার ফলন ভালো হবে, চাষিরা দুটো পয়সা পাবে। এবং যারা বিশেষ করে যারা ছাদ বাগানি, তাদের তো শখ আছে বিভিন্ন জাত নিয়ে ছাদে লাগানো করা। তা এই তো অবস্থা। তা কেউ খারাপ ভাবে নেবেন না আমাকে। আমার গাছটার কি অবস্থা সেটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি।
আমার কাছে মনে হয়েছে আমাদের নদিয়া জেলার মাটিতে এই ধরনের মাটিতে যেখানে আলু পটল সবজি সবকিছু চাষ হয়, এই ধরনের মাটিতে অ্যালিমো রুস্টক একদমই ভালো না। অ্যালিমো রুস্টক একদমই ভালো না আমার মনে হচ্ছে, কারণ আমার গাছের রেজাল্টই দেখুন কি অবস্থা। এবার যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে লাগাবেন। আর অনেকেই অলরেডি অ্যালিমো রুস্টকের গাছ লাগিয়েছেন 2 বছর 1 বছর হয়ে গেল, তাদের গাছের কি অবস্থা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিও দেবেন, তারাও ভিডিও দেবেন, ফটো দেবেন, শেয়ার করবেন অবশ্যই। আমিও জানতে চাই যে অ্যালিমো রুস্টকের গাছগুলো এখন কি অবস্থা রয়েছে। যতদূর আমি খবর পেয়েছি যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অ্যালিমো রুস্টকের গাছ লাগানো হয়ে গেছে, তাদের বলছি প্লিজ একটু জানাবেন তাদের কি অবস্থা। তো দর্শক বন্ধুরা, এখন আমি এটাকে এই রেডোমিল গোল্ড যেটা রয়েছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, এটা আমি লাগিয়ে দেবো, দেখা যাক কতটা উপকার হয়। আর যারা এর প্রতিকার জানেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে এর কি প্রতিকার আছে। যারা বেশি বেশি চারা তৈরি করেছেন, আবারও বলছি, তাদের ব্যবসা বন্ধ করার জন্য এই ধরনের ভিডিও আমি করছি না। যদি সাকসেস হতো তাহলে আমি এটাও ভিডিও করতাম, দেখাতাম যে অ্যালিমো রুস্টক আমাদের ওয়েদারে কতটা সাকসেস, কিন্তু সাকসেস হয়নি, আমি দুঃখিত, সেই জন্য এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো দর্শক বন্ধুরা দেখেন, আমি এখানে এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেডোমিল গোল্ড। দেখা যাক এটা দেওয়ার পর কতটা কি উপকার পাওয়া যায়। আপনারা যদি এর সঠিক প্রতিকার জানেন তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমার গাছটা বেঁচে যায়। আর আপনাদের দেখাই, আমি মাত্র এই কটা গাছ লাগিয়ে আমি গবেষণা করছি বা চাষ করছি তা না। এ দেখুন আমার এখানে অনেক গাছ লাগানো আছে, সব মাটিতে, একটাও কিন্তু টবে নেই বা প্যাকেটে নেই। মাটিতে দিলেই তবেই বোঝা যাবে আসলে কি হচ্ছে এবং কতটা কিভাবে কেমন ভাবে মৌসুম্বি লেবু চাষ করা যাবে বা কমলা লেবু চাষ করা যাবে, তবে না আমি জানাতে পারবো আপনাদের। তা লাগিয়ে দিলাম, কেউ খারাপ ভাবে নেবেন না, কেউ দুঃখ ভাবেন না। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।